إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. بعد، فقد قال عز من قائل في كلامه مجيد: فاعلم أنه لا إله إلا الله. وقال تعالى في أول وحيه إلى أعظم رسوله: اقرأ باسمك الذي خلق، اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، إلى آخر السورة. وقال الرسول صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال الرسول صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. والحديث رواه الإمام مسلم في صحيحه. بعد، فيا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم، فإنها خير الزاد اليوم معاد. إن شاء الله موضوعنا اليوم الخطبة عن أهمية العلم وفضله. وفقني الله عز وجل لإتمام هذه الخطبة। সম্মানিত সুধী, আজকের খুতবার পরে ইলম সম্পর্কে কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস পাঠ করেছে। মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। ইলম মানে কি? ইলমের অর্থ হলো জানা। পারিভাষিক অর্থে বলা হয় তাসাউরু শাইই আলা মা হুয়া আলাইহি, হাযা হুয়া আল ইলম। আল-বাত মাহিয়াতুহু আন তুহরিক আম তুবাররিদ। الحرق تخرج والبرد تبرد. فإذا عرفت هذا على غير ماهيته فقد جهلت. هذا هو الجهل. জাহালাত হলো কোনো জিনিসকে তার বিপরীত গুণে চিনা। যেমন ফ্রিজারকে দেখে, ওই আইসগুলোকে দেখে মনে হচ্ছে বিশাল গরম। এটা কি? জাহাল, মূর্খতা। আর গরম পানিকে মনে করছে ঠান্ডা, বিশাল ঠান্ডা। এটা কি হলো? মূর্খতা। মানে তাকে যেভাবে চেনা দরকার সেভাবে চেনা হয়নি। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহকে তার বান্দাদের মধ্য থেকে আলেমরাই চিনে, জ্ঞানীরাই চিনে। মানে যারা তাকে চেনে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে কেবল ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য হতে আলেম, মানে জ্ঞানী কোন। তার মূর্খ সে তো জানে না, সে বোঝে না আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি অসীম ক্ষমতা, আল্লাহ কত ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ওই গাছের পূজা, মাছের পূজা, ছাগলের পূজা, গরুর পূজা, সারা জীবজন্তুর পূজা করে এই মুশরিক, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নাই। ইয়াবুদুনা গায়রাল্লাহ ওয়া ইয়াকুলুনা খায়রাল্লাহ। মুশরিকদের এটা হলো নীতি যে সে আল্লাহর সমস্ত কল্যাণ ভোগ করে
আর পূজা দেয় কি গারুলার, শিয়াল, কুকুর, বিড়াল, সাপ, কচ্ছপ, কোনো জিনিসই নাই। এগুলো হলো অজ্ঞতা, জাহালাত, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে এই মূর্খতার অমানিসে সে হাবুডুবু খেত। এই জন্য মূর্খতা সম্পর্কে বলা হয় জাহাল যুলমুন যুলমাতুন ওয়াল ইলমু নূরুন, ইলম আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমাতুন। ইলমটা হলো নূর আর মূর্খতা হলো অন্ধকার। ফেরাউন তার যে ফেরাউনই শাসন করেছিল, কেন করেছিল? এমনি বলা হয় থেকে ফেরাউন তার আমলে সমস্ত পাঠশালা বন্ধ করে দিয়েছিল, যে পড়লে জ্ঞান চক্ষু খুলে যাবে, তখন ওকে আর খোদা বলবে না। মানে আমাদের বাঙালির পরিবেশ খোদা, প্রভু, খোদা বলা ঠিক নয়। আল্লাহর নাম খোদা বলে কোনো নাম নাই। এগুলো বাঙালি, হিন্দি আসছে প্যাকেজ হয়ে ইরান থেকে, সেই অগ্নি পূজারীদের ওই দেশ থেকে চলে আসছে। আর এখনও পুরোপুরি অগ্নি পূজা ছাড়েনি। সমাজ শুধু মূর্খতা আর জাহালাত এইভাবে পার্থক্য করা হয়েছে। একজন মূর্খ অনেক সময় মনে করে বেদাত, শিরক, কুফর করে মনে করে যে আমি জান্নাতের কাজ করছি। তো জান্নাতের কাজ কি শিরকের মাধ্যমে পাওয়া যায়, কুফরের মাধ্যমে পাওয়া যায়? কিন্তু বুঝেছেও ভুল করে। ওকে ধরা দরকার ছিল কি তাওহীদবাদী হতে হবে, তার বিশ্বাসে থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আমিন যেহেতু এককভাবে রিজিক দাতা, এককভাবে নিয়ন্তা, আসমান জমিনের সৃষ্টিকারী, সমস্ত কুল মখলুকাতকে আল্লাহ রাব্বুল নিজেই সৃষ্টি করেছে, তার সাথে কেউ শরীক নাই। সুতরাং ইবাদতটা তার জন্যই হতে হবে। কিন্তু ভাগাভাগি করে ফেলেছে, বা কিছু ইবাদত আল্লাহর নামে, তো কিছু ইবাদত কি গায়রের নামে। মক্কার মুশরিকরা এটাই করতো। তো মূর্খতা অনেক বড় অন্ধকার। তো বলতে চাইছিলাম, ফেরাউনের আমলে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা, স্কুল কিচ্ছু ছিল না। কেন? কারণ শেখলেই তো জ্ঞানের চক্ষু খুলে যাবে, তখন আর ফেরাউনকে উপাস্য হিসেবে মানবে না। তো মূর্খ করে রাখা হোক, মানে বলদ মূর্খ একেবারে, কোনো তালিম নাই। তো বর্তমান যুগের কিছু ইসলামী চিন্তাবিদ বলছেন যে ফেরাউন এটা ভুল ছিল। হয়তো তার ক্ষমতা আরও চলতো যদি তার মনের মতো করে স্কুল কলেজ খুলতো। কারণ সেখানে বলা হতো যে ফেরাউনের যে গড, ফেরাউনের মানে সে হলো মাবুদ, সে সব কিছু সৃষ্টি করে, তাই তো হয়ে যায়। তো ফেরাউনের ভুল ছিল, যে ভুলটা নাস্তিকরা এখন ছাড়ে না। নাস্তিকরা পাঠশালা খুলে বিভিন্ন ভ্রান্ত মতবাদ শেখায় এবং মানুষের গাফলাতির মধ্যে মুসলমানের গাফলাতির মধ্যে দেখা যায় যে সরকারি সিলেবাসও নাস্তিক মার্কার লোকগুলি ঢুকিয়ে দেয়। এমন বাজে কথা যেটাতে বিশ্বাস করলে আপনি ইসলামকে ফটো শেষ চলে যাবেন, বাম বাস্টিংয়ের মতো। ইসলাম থাকার কথা, মুসলমানদের বিশ্বাস, এমনকি হিন্দুরা বিশ্বাস করে যে আমাদের আদি পিতা কি আদম আলাইহিস সালাম। ডারউইনের থিওরি পড়ানো হয় মুসলিম দেশে। ডারউইনের থিওরি কি? মানুষের সৃষ্টি বাঁদর থেকে। এই বাঁদর এ গাছ থেকে ও গাছ লাফালাফি, লম্পঝম্প করতে করতে লেজটা খসে পড়ে